রাতের অন্ধকার আকাশে হঠাৎ করে শোনা যায় এক অদ্ভুত গুনগুন শব্দ। দূর থেকে মনে হতে পারে কোনো ছোট বিমান উড়ে যাচ্ছে, কিন্তু বাস্তবে সেটি কোনো সাধারণ বিমান নয়। সেটি হলো ইরানের তৈরি ভয়ঙ্কর কামিকাজের ড্রোন শাহেদ ১৩৬। ছোট আকারের এই ড্রোনটি দেখতে যতটা সাধারণ, বাস্তবে তার আক্রমণ ক্ষমতা ততটাই ভয়ঙ্কর। আধুনিক যুদ্ধক্ষেত্রে এই ড্রোনকে অনেকেই নীরব শিকারী বলে ডাকে, কারণ এটি অনেক দূর থেকে উড়ে এসে হঠাৎ করেই লক্ষ্যবস্তুতে আঘাত হানে। এই ড্রোন তৈরি করেছে মধ্যপ্রাচ্যের শক্তিশালী দেশ ইরান। শাহেদ ১৩৬ আসলে একটি লয়টারিং মিউনিশন, অর্থাৎ এমন একটি ড্রোন যা আকাশে ঘুরে ঘুরে লক্ষ্যবস্তু খুঁজতে পারে এবং সঠিক মুহূর্তে নিজেই বিস্ফোরিত হয়ে ধ্বংস ডেকে আনে। এটি কোনো সাধারণ নজরদারি ড্রোন নয়, বরং এটি তৈরি করা হয়েছে সরাসরি আক্রমণের জন্য। লক্ষ্যবস্তু শনাক্ত করার পর এটি সোজা সেই স্থানের দিকে ঝাঁপিয়ে পড়ে এবং বিশাল বিস্ফোরণের মাধ্যমে ধ্বংস ঘটায়। শাহেদ ১৩৬ ড্রোনের ডিজাইনও বেশ আলাদা। এর ডানা ত্রিভুজাকার বা ডেল্টা আকৃতির, যা এটিকে দীর্ঘ সময় আকাশে ভেসে থাকতে সাহায্য করে। ড্রোনটির পেছনে একটি প্রপেলার থাকে, যা ইঞ্জিনের সাহায্যে এটিকে সামনে এগিয়ে নিয়ে যায়। সাধারণত এই ড্রোনগুলো একটি বড় ট্রাক বা বিশেষ লঞ্চার থেকে উৎক্ষেপণ করা হয়। অনেক সময় একসাথে ৫, ১০ এমনকি তারও বেশি ড্রোন ছোড়া হয়, যাতে শত্রুর প্রতিরক্ষা ব্যবস্থা বিভ্রান্ত হয়ে যায়। এই ড্রোনের সবচেয়ে বড় শক্তি হল এর দূরপাল্লার ক্ষমতা। সামরিক বিশ্লেষকদের মতে শাহেদ ১৩৬ প্রায় ২০০০ কিলোমিটার পর্যন্ত দূরে আঘাত হানতে পারে, অর্থাৎ একটি দেশ থেকে উৎক্ষেপণ করে অনেক দূরের শহর, সামরিক ঘাঁটি বা গুরুত্বপূর্ণ স্থাপনায় আঘাত করা সম্ভব। এই কারণে এটি আধুনিক যুদ্ধে একটি কৌশলগত অস্ত্র হিসেবে বিবেচিত হচ্ছে। আরেকটি বড় বিষয় হল এর কম উৎপাদন খরচ। আধুনিক মিসাইল বা যুদ্ধবিমান তৈরি করতে যেখানে বিপুল অর্থ লাগে, সেখানে শাহেদ ১৩৬ তুলনামূলকভাবে অনেক সস্তা। কিন্তু সস্তা হলেও এর ধ্বংস ক্ষমতা কম নয়। এটি বিস্ফোরক বহন করে সরাসরি লক্ষ্যবস্তুর ওপর আঘাত করে, ফলে কোনো বিদ্যুৎ কেন্দ্র, সামরিক ঘাঁটি বা গুরুত্বপূর্ণ অবকাঠামোর ওপর আঘাত করলে তা বড় ধরনের ক্ষতি হতে পারে। যখন এই ড্রোন আক্রমণের জন্য উড়ে যায়, তখন আকাশে একটি বিশেষ শব্দ শোনা যায়। অনেকেই বলেন এর শব্দ অনেকটা মোটরসাইকেলের ইঞ্জিনের মতো। এই গুনগুন শব্দ ধীরে ধীরে কাছে আসতে থাকে, কিন্তু অনেক সময় মানুষ বুঝে ওঠার আগেই ড্রোনটি লক্ষ্যবস্তুর দিকে ঝাঁপিয়ে পড়ে, আর ঠিক সেই মুহূর্তেই ঘটে বিস্ফোরণ। বিশ্বজুড়ে এই ড্রোন সবচেয়ে বেশি আলোচনায় আসে যখন এটি ব্যবহৃত হয় রাশিয়া ইউক্রেন ওয়ারে। বিভিন্ন প্রতিবেদনে দেখা গেছে সেখানে এই ধরনের ড্রোন ব্যবহার করে গুরুত্বপূর্ণ অবকাঠামো এবং সামরিক স্থাপনার উপর হামলা চালানো হয়েছে। রাতের আকাশে একের পর এক ড্রোন উড়ে যাওয়ার দৃশ্য অনেক ভিডিওতে দেখা গেছে, যা আধুনিক যুদ্ধের নতুন চিত্র তুলে ধরেছে। শাহেদ ১৩৬ ড্রোন সাধারণত লক্ষ্যবস্তুর ওপর সরাসরি আঘাত করে বিস্ফোরিত হয়। এর ভেতরে থাকা বিস্ফোরক শক্তি একটি নির্দিষ্ট স্থানে বড় ক্ষতি করতে পারে। বিশেষ করে রাডার স্টেশন, গোলাবারুদ ডিপো বা বিদ্যুৎ অবকাঠামোর ওপর আঘাত করলে তা বড় ধরনের ক্ষতির কারণ হতে পারে। তবে এই ড্রোন পুরোপুরি অপ্রতিরোধ্য নয়। উন্নত বিমান প্রতিরক্ষা ব্যবস্থা থাকলে অনেক সময় এটিকে মাঝ আকাশেই ধ্বংস করা সম্ভব। কিন্তু সমস্যা হলো, যখন একসাথে অনেকগুলো ড্রোন আক্রমণে ব্যবহার করা হয়, তখন প্রতিরক্ষা ব্যবস্থার জন্য সবগুলো আটকানো কঠিন হয়ে যায়। সব মিলিয়ে শাহেদ ১৩৬ আধুনিক যুদ্ধের এক নতুন বাস্তবতার প্রতীক। ছোট আকার, দীর্ঘ দূরত্বে আঘাত হানার ক্ষমতা এবং তুলনামূলক কম খরচ, এই তিনটি বৈশিষ্ট্যের কারণে এটি সামরিক প্রযুক্তির জগতে বিশেষ গুরুত্ব পেয়েছে। প্রযুক্তি যত এগোচ্ছে, যুদ্ধের ধরনও তত বদলাচ্ছে, আর সেই পরিবর্তনের অন্যতম উদাহরণ হয়ে উঠেছে এই শক্তিশালী কামিকাজে ড্রোন।